বরুড়া প্রাণকেন্দ্রে অবস্থিত বরুড়া বাজার অভ্যন্তরে রাস্তাটি সরু হয় প্রায় সে যানজট লেগে মারাত্মক ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হয়। অধিকাংশ পৌর সদরের বাণিজ্যিক ও আবাসিক এলাকাসমূহ বিচ্ছিন্নভাবে গড়ে ওঠায় সেখানে জলবদ্ধতা, পয় নিষ্কাশন সমস্যা সহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়েছে। এই পৌর সদরটিকে পুনর্বিন্যাস করে একটি স্মার্ট শহরের আদলে গড়ে তুলতে বরুড়া সদরে একটি অডিটোরিয়াম, একটি পৌর উদ্যান, হাসপাতাল 1 মিনিটে শেষ করুন। অত্যাচার, অবিচার, জুলুম সব বন্ধ হয়ে যাক। আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়িত হচ্ছে। সোনার বাংলার স্বপ্ন থেকে ডিজিটাল বাংলাদেশ এবং পরবর্তী লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের। এইভাবেই মেধা, প্রজ্ঞা ও নেতৃত্ব বিকশিত হয়ে শানিত হচ্ছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবহমান। বঙ্গবন্ধুর তৃতীয় প্রজন্ম তার দরিদ্র এবং দরিদ্রীরা প্রযুক্তি, স্বাস্থ্য, রাজনীতি, গবেষণা ও আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যেই মেধার স্বাক্ষর রেখে চলেছেন। এই কৃতি সদস্যরা সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হয়ে জাতীয় রাজনীতিকে আরো গতিশীল ও সমৃদ্ধ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমার পরিবার বংশানুক্রমিকভাবে গত 80 বছর ধরে আমার এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমার এলাকার জনসাধারণের জীবন মান উন্নয়নের কাজ করে যাচ্ছি। প্রবীণ থেকে আওয়ামী লীগ নেতা কর্মীদের সম্ভাবনা আর্থিক সাহায্য দিয়ে দলীয় কাজে সম্পৃক্ত করছি। আমি বিশ্বাস করি আমি আমার এলাকাকে মাননীয় প্রধানমন্ত্রী প্রণীত স্মার্ট বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা বরুড়া প্রাণকেন্দ্রে অবস্থিত বরুড়া বাজার অভ্যন্তরে রাস্তাটি সরু হয় প্রায় সে যানজট লেগে মারাত্মক ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হয়। অধিকাংশ পৌর সদরের বাণিজ্যিক ও আবাসিক এলাকাসমূহ বিচ্ছিন্নভাবে গড়ে ওঠায় সেখানে জলবদ্ধতা, পয় নিষ্কাশন সমস্যা সহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়েছে। এই পৌর সদরটিকে পুনর্বিন্যাস করে একটি স্মার্ট শহরের আদলে গড়ে তুলতে বরুড়া সদরে একটি অডিটোরিয়াম, একটি পৌর উদ্যান, হাসপাতাল 1 মিনিটে শেষ করুন। দলটিকে 100 শয্যায় উন্নীতকরণ ও একটি স্টেডিয়াম নির্মাণ সহ বাইপাস সড়ক নির্মাণের জোর দাবি জানাচ্ছি। একই সাথে জনদুর্ভোগ লাঘবে আমার নির্বাচনী এলাকার 787 কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ, 106 কিলোমিটার রাস্তা ও 587 মিটার ব্রিজ, কালভার্ট মেরামত ও পুনর্নির্মাণ এখন সময়ের দাবি। এছাড়া নিরবচ্ছিন্নভাবে আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য কয়েকটি পুলিশ ফাঁড়ির করার জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, সর্বশেষে আবারও মহামান্য রাষ্ট্রপতিকে তার যুগান্তকারী ভাষণের জন্য ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে।